প্যারিসে 50 বছরেরও বেশি সময় ধরে পত্রিকা বিক্রি করছেন পাকিস্তানের আলী আকবর। ফরাসি সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এবার দেয়া হচ্ছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা অর্ডার অফ মেরিট। আগামী মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আলীর হাতে এই সম্মাননা তুলে দেবেন। এটি ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। আলী আকবর প্রতিদিনের পত্রিকা বগলদাবা করে বেরিয়ে পড়েন, মুখে বলতে থাকেন দৈনিক পত্রিকার তরতাজা শিরোনামগুলো। এভাবেই পত্রিকা পৌঁছে দেন পাঠকের হাতে। 50 বছরের বেশি সময় ধরে এই কাজ করছেন তিনি। প্যারিসে তিনি একমাত্র যিনি এখনো হাতে কাগজ নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে চলেছেন। মজার বিষয় হলো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজেও ছাত্র জীবনে আলী আকবরের কাছ থেকে পত্রিকা কিনতেন। 1973 সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ফ্রান্সে পাড়ি দেন আলী। সংবাদপত্র বিক্রিকে পেশা হিসেবে বেছে নেন। আমি যখন প্যারিসে পত্রিকার হকারি শুরু করি তখন 35 থেকে 40 জনে কাজ করতেন। এখন আর কেউ নেই, আমি একাই রয়ে গেছি। দিন বদলের স্রোতে ছাপা পত্রিকা ক্রমে জনপ্রিয়তা হারিয়েছে। মানুষ ডিজিটাল মাধ্যমে অভ্যস্ত হয়ে পড়েছে। সময়ের এই বাঁক বদলে পত্রিকার হকাররা ধীরে ধীরে হারিয়ে গেলেও আলী ধরে রাখেন তার পুরনো পেশা। নিবেদিত প্রাণ এই পেশাজীবীকে এবার আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে যাচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগামী মাসে তাকে দেওয়া হবে অর্ডার অফ মেরিট, যা ফ্রান্সের অন্যতম শীর্ষ বেসামরিক সম্মাননা। কেতাদুরস্ত ফ্যাশন শিল্পের জন্য পরিচিত প্যারিসের সেন্ট জার্মি এলাকার ক্যাফেগুলো ঘুরে আলী আকবর এখন বিখ্যাত ফরাসি পত্রিকা লা মদের মাত্র 30 কপি বিক্রি করতে পারেন। অথচ একসময় দৃশ্যপট ছিল পুরো উল্টো। আমি খুবই হতাশ। এখন সবকিছু ডিজিটাল মাধ্যমে চলে। মানুষ শুধু নিজের মুঠোফোন দেখতে চায়। আগের দিনে পাঠকরা দৈনিক পত্রিকা কেনার জন্য আমার চারপাশে ভিড় করতেন, আর এখন 1 কপি পত্রিকা বিক্রি করতে আমাকেই পাঠকের পিছে পিছে ছুটতে হয়। এত চ্যালেঞ্জের পরও 72 বছর বয়সী আলী আকবর তাঁর বর্তমান পেশায় খুশি, কারণ শুধুমাত্র আনন্দের জন্যই এই কাজটি করে যান তিনি। মনিরুজ্জামান বাবু, 71।